গুড আফটারনুন বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আগের দিন ব্লগটা আমি সকালেই শেষ করে দিয়েছিলাম আর তোমাদেরকে বলেছিলাম যে জানলার কাচ লাগাতে আসবে। তো ঠিক এখন 2:45 বাজে, দুপুরবেলাতেই কাজগুলো লাগাতে এসেছে। তো আমরা দুজনা মিলে এই ডিজাইনটা পছন্দ করেছিলাম, শুভ আর আমি। তো প্রথমে ডিজাইনটা দেখে ভালোই লাগছিল, বাট এখন লাগানোর পরে কীরকম লাগবে জানি না। তো তোমরা কমেন্ট করে জানিও যে কাচের ডিজাইনটা কেমন লাগছে। আর তারপরে এখন কাচের ফ্রেমের মধ্যে কাজগুলো বসানো হয়ে গেছে দুটো জানলাতেই। তো এখন যেহেতু বাইরে আলো আছে, তো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তো ফ্রেমগুলোর মধ্যে কাজটা লাগানোর পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাকিটা তোমাদেরকে ভেতর থেকে দেখিয়ে দেবো। তো বাইরের থেকে যতটা ভালো লাগছে তার থেকে বেশি ভিতর থেকেই ভালো লাগছে, কারণ বাইরের আলোটা যখন ভেতর দিকে পড়ছে তখন কাচের রঙটা আরও বেশি ভালো ফুটছে। আর ঘরের ভিতরে তো জল দেওয়াই আছে, ওরা বাইরের থেকে কাজ করেছে, তো ওই জন্য ভেতরে আর ঢুকতে হয়নি। আর তার সাথে ক্লিপগুলোকেও লাগিয়ে দিয়ে গেছে। তো জানলাগুলো এখন খুলে রাখবো, যেহেতু ঘরের ভিতরে সিমেন্ট বালির একটা গ্যাস আছে। আর যেই নতুন ক্লিপগুলো লাগিয়েছে তো সেগুলো ঠিকঠাক লাগানো যাচ্ছে কিনা, তো সেটাই সবার আগে চেক করে নেব। তো কিছু কিছু ক্লিপ আছে দেখলাম যেগুলো ঠিক করে লাগছে না। তো এটা কি প্রথম এখন কাজটা বসানো হয়েছে তার জন্য হচ্ছে, নাকি এটা সব সময়ের জন্য থাকবে জানি না। তবে 2-4 দিন দেখবো, যদি ক্লিপগুলো ঠিকঠাক না লাগানো যায় তাহলে আবার দোকানে একবার ফোন করে বলবো যে একবার এসে দেখে দিয়ে যেতে। কারণ কাচের ফ্রেম যেহেতু, তো হাওয়া বাতাস দিলে তো এগুলো নিজের থেকেই তখন বাড়ি খেয়ে ভেঙে যাবে। তো ওই জন্য ক্লিপগুলোকে ভালো করে 2-1 দিন ঠিকঠাক দেখবো, তারপরে দরকার পড়ে ওনাদেরকে ডেকে ঠিক করিয়ে নেব। তো জানলাগুলোকে খুলেই রেখে দিচ্ছি এইভাবে। তো এইভাবেই সারাদিনটা থাকবে এখন। আর ঘরে তো মেঝেতে জল দেওয়া আছে, আর তারপরে গাছগুলোতে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি, কারণ বিকালের টাইম এখন টাইমটাই ভালো জল দেওয়ার জন্য। তো জল যেহেতু চলে গেছে কাজকর্ম কমপ্লিট করতে করতে, কারণ ওরাও আবার কাজ করছিল, তো খুব দেরি করেই কাজ শুরু করেছিলাম। আধ ঘন্টার জলে যেটুকু সম্ভব হয়েছে কাজকর্ম সেরে দিয়ে বিকালবেলায় স্নান করেছি, আর তারপরে গাছগুলোতে ভালো করে জল দিয়ে দিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, মানে আজকে শুক্রবার। আর তোমাদের সাথে আগের দিনের ভিডিও, বৃহস্পতিবারের ভিডিও শেয়ার করেছিলাম, যেটা বিকালবেলা গাছ লাগাতে এসেছিল। তো তারপরে এখন আবার পরের দিন থেকে ব্লগটা স্টার্ট করছি, যেহেতু বেশি ভিডিও করা হয়নি। তো সকালবেলা তাড়াতাড়ি করেই ঘুম থেকে উঠেছি, কারণ আজকে আমাদের নতুন ঘরটাতে হোয়াইট কালারের সিমেন্ট, যেটা মানে হোয়াইট সিমেন্ট যেটা, তো সেটা লাগানো হবে। তো সকালবেলা 7টার মধ্যেই আসার কথা। আর আমাদের তো এখানে সকালে 6টার মধ্যে জল চলে আসে, তো তার আগে জলের কাজগুলোও সেরে নিতে হবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সবার আগে গেটে জল দিয়ে দিচ্ছি। আর একটু পরেই তো তোমরা ভিডিওতেই দেখতে পারবে যে এত রোদ উঠে যায় যে বাইরে কাজ করা সম্ভব হয় না। তো ওই জন্য যত সকালের দিকে কাজ কমপ্লিট করা যায় তত ভালো, কারণ দুপুরবেলার দিকে কলতলায় বসে একটুও কাজ করা যাবে না। আর তারপরে আবার যা কাজ করতে হবে সেই বিকাল 4:30, 4:45 এরকম টাইমে। তো গেটে জল দেওয়ার সাথে সাথে এখন এই গেটের পাশে লাগানো সুপারি গাছটাতেও প্রত্যেক দিন জল দিয়ে দিই। গাছটা বেশ ভালোই বেড়ে গেছে। তবে যখনই গেট খোলা থাকে বাইরের থেকে ছাগল এসে গাছের পাতাগুলো খেয়ে চলে যায়। তো ছাগল খেলে পরে গাছের পাতা তো খুবই বিরক্ত লাগে, মানে ভালো তো লাগে না, কিন্তু কিছু করার নেই, গেটটা খোলা থাকে আর আশেপাশে সবাই ছাগল পোষে। তো ওই জন্য, কারণ কাউকে কিছু বলতে গেলে তখন একটা জিনিসই ভাবি যে আমার বাড়িতেও তো ছাগল ছিল, কখনো না কখনো মানুষের বাড়িতে তো গেছে, তো বললে পরে কতটা খারাপ লাগে। তো ওই জন্য কাউকে কিছু বলি না। তো ওই জন্য গেটটাকে সবসময় বন্ধ করে রাখারই চেষ্টা করি, কারণ গাছপালা আছে এসে খেয়ে চলে যাবে। আর বিশেষ করে সুপারি গাছের পাতাটাকে তো খেয়ে খেয়ে ওরা নিচের দিকে বাড়তেই দিচ্ছে না। তো যাই হোক, তারপরে যা কিছু একটু থালা বাসন ছিল কালকে সেগুলো বার করলাম, জলের বোতলগুলো বার করলাম। এবার এগুলো এক এক করে ধুয়ে আর জল টল ভরে পরিষ্কার করে নেব। তবে পুচকুসোনা শুভকে স্কুলে পাঠাইনি, তোমাদেরকে আগের দিনের ভিডিওতেও বলেছি প্রচণ্ড গরম বাড়ছে আর বাইরে রোদ্দুরের তাপও। তো ওই জন্য একবারে ওরা সোমবার থেকে স্কুলে যাবে। আর আজকে যেহেতু শুক্রবার তোমাদেরকে যেমনটা বললাম, তো আর একটা সপ্তাহই আছে মাঝখানে, মানে একটা সপ্তাহের মধ্যেই আমাদের বাড়িতে গৃহপ্রবেশের পুজো হবে। মানে আজকে শুক্রবার আবার সামনের শুক্রবার, তো দেখতে দেখতে দিনটা চলেই এলো, আর মাত্র একটা সপ্তাহ। তো যাই হোক, এখন যা বাড়িতে কাজকর্ম টুকটাক আছে বাইরের দিকে তো সেগুলোও হয়ে যাবে। আর সাদা চুন যেটা আজকে লাগাতে এসেছে, চুন ঠিক নয়, হোয়াইট সিমেন্ট, তো সেইটা আজকে একবার লাগিয়ে দিয়ে যাবে। আর তারপরে তার উপর দিয়ে কালকে আবার এসে আরেকবার লাগিয়ে দেবে, কারণ দুবার করে দিলে পরে জিনিসটা একটু গাঢ় হবে আর দেখতেও ভালো লাগবে। কারণ আজকে যেটা দেবে সেটা একদমই পাতলা হয়ে যাবে, তোমাদেরকে দেখাবো আমি। আর এদিকে সব কাজকর্ম করতে করতে দেখছি রং করার জন্য চলেও এসেছে।
তো উনি জিনিসপত্র সব কিছুই নিয়ে এসেছে, আমাদেরকে কিছু এনে দিতে হয়নি, শুধু আমরা হোয়াইট সিমেন্টটাই এনে দিয়েছি যেটা কালকে রাতে আনা হয়েছে। আর বাকি যা কিছু কালার করতে লাগবে তো সেগুলো উনি নিজেই নিয়ে এসেছে। তো এত বড় টুলটা নিয়ে আসলো, তো ওটাই ভাবলাম যে আমাদের বাড়িতে উঁচু যদি কিছু জিনিস থাকতো তাহলে আর এই টুলটা ওনাকে আনতে হতো না। কিন্তু যাই হোক, এখন তো এই মুহূর্তে বাড়িতে উঁচু কোনো জিনিস নেই, তো উনি ওনার মতন করে জিনিসপত্রগুলো নিয়ে এসেছে। আর কালকে যেহেতু হোয়াইট সিমেন্টটা আনাই রয়েছে, তো সেটাও তোমাদেরকে একবার শেয়ার করে দেবো। তো জলের মধ্যে দাঁড়িয়েই কাজ করবে। কালকে রাত্রিবেলা 8টার সময় এসে বলে গেছিলো যে আজকে যদি সিমেন্ট আনা থাকে তাহলে কাজটা করে দেবে উনি। তো ওই জন্য সিমেন্টটা তাড়াতাড়ি করে আনা হয়েছে, কারণ যত কাজ এগিয়ে যায় ততই ভালো। আর তো মাত্র একটাই সপ্তাহ, তো তার মধ্যে আরও কাজ আছে, যেরকম ঘরে কারেন্টের কিছু ব্যবস্থা করতে হবে। তো ওনার সাদা মানে হোয়াইট সিমেন্টের কাজটা কমপ্লিট হলে তারপরে ওয়ার্লিংয়ের জন্য ডাকবো, যেমনটা হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এই যে এই কালারটাই এখানে দেওয়া হবে, এটা হোয়াইট সিমেন্ট। তো কালকে এটাই আনা হয়েছে, তো তোমাদেরকে কালকে রাতে আর দেখানো হয়নি, তো ভাবলাম আজকে সকালবেলা এখন একবার দেখিয়ে দিই। তো উনি ওইদিকে কাজ করতে করতে আমি আবার এখানে চাটা বানিয়ে নিলাম, কারণ সকালের দিকে চা খেয়ে কাজ শুরু করবে, তারপরে আস্তে আস্তে করতে থাকবে, বেশিক্ষণ লাগবে না। আর আগের দিনের কমেন্টে একজন বলেছিল যে ঘরের জন্য এত টাকা খরচা করেছো আর ঘরটা এত ছোট হয়েছে। তো না, এখনও তোমাদেরকে আমি ঠিক করে দেখিয়ে উঠতে পারিনি। ঘরটা ছোট হয়নি, ঘরটা ঠিকঠাকই আছে আর বেশ বড়ই আছে। যখন জিনিসপত্র ঢোকাবো তখন বুঝতে পারবে, কারণ জিনিস দিলে পরে না তখন বোঝা যায় যে ঘরটা ছোট না বড়। কারণ আমাদের কর্কেটের ঘরেও কিন্তু অনেক জিনিসপত্র আছে, কর্কেটের ঘরটাও কিন্তু অনেকটাই বড়। তো তবুও তোমাদেরকে ঘরের মাপটা আমি একবার বলে দেবো যখন মিস্ত্রি কাকু আসবে। আমাকে দু একবার বলেছিল, কিন্তু অত জিনিস আর মাথায় রাখা যায় না, তাই তোমাদেরকে আর এখন বলতে পারলাম না। বাট এর পরে বলে দেবো তোমাদেরকে যে আমাদের ঘরের মাপটা কত। আর এখানে হোয়াইট সিমেন্ট যখন ঢেলেছে তখন দলা দলা হোয়াইট সিমেন্ট বেরিয়েছে, তো সেগুলোকে এক সাইড করে রেখেছে চেলে, ওগুলোকে পরে আবার পাউডার করে তারপর আবার ছেলে নেবে। আর এই যে ফাইনালি ঘরের মধ্যে ফার্স্ট আমাদের রং লাগানো হলো, হোয়াইট রং। তো একটা সাইড লাগিয়ে চা খেতে গেছে, চাটা এনে দিলাম। তো তোমাদের সাথে শেয়ার করলাম, এইটুকুই এখন শেয়ার করলাম, কারণ পরে তো কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টে একটা লেয়ার দিলে পরে পাতলাই হবে, ওই জন্য দুদিন কাজ করবে। আর কালকের থেকে জানলাগুলো খোলাই আছে, কারণ হাওয়া বাতাস এলে পরে ঘরটাও তাড়াতাড়ি শুকাবে, কারণ ঘরের দেয়ালগুলো এখনও ভিজা। তো চলো কাজকর্ম উনি করতে থাকুক, তারপরে তোমাদেরকে বাকি ব্লগটা আবার পরে শেয়ার করব। আর কাচের ফ্রেম কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাবে, মানে কাচের ডিজাইনটা। তো এখন যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু দুদিন আগের ভিডিও, যেটা করে রাখা ছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো শুভর জন্য অনলাইন থেকে একটা সাইকেল নিয়েছি। তো সাইকেলটা আমরা বাড়িতে বসেই মানে এটাকে যেহেতু ফিটিং করব, তো বক্স সমেত আজকেই আসলো, আর এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছে। তো সাইকেলটা মানে ফিটিং করার পরে তোমাদেরকে দেখাবো যে সাইকেলটা কেমন লাগছে। তো বাড়িতে বসে ফিটিং করতে গিয়ে আমাদের একটাই সমস্যা হয়েছিল, যে হ্যান্ডেলটা আর দু একটা জিনিস আছে যেগুলো মানে টাইট হচ্ছিল না। তো তারপরে দোকানে কাকুকে ফোন করেছিলাম, যার দোকান থেকে আমরা সাইকেলের যাবতীয় কাজ কমপ্লিট করাই। তো উনি এসে পরের দিনকে বেল লাগিয়ে দিয়ে গেছে, হ্যান্ডেলটা টাইট করে দিয়ে গেছে, আরও দু একটা যা কাজ ছিল তো সেগুলো করে দিয়ে গেছে। তো শুভর সাইকেলটা কিন্তু তোমাদেরকে মানে দুদিন আগেই দেখানোর কথা ছিল, তো যাই হোক কিছু কারণের জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো শুভ সাইকেলটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাইকেলটাকে আরও একবার তোমাদের সাথে শেয়ার করব আমি, কারণ যখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই ভিডিওটা তখন কিন্তু সাইকেলটা মোটামুটি কমপ্লিট হয়েছিল, তারপরে তো বাকি কাজগুলো আবার সাইকেলের দোকানের কাকু এসে করে দিয়ে গেছে। তো কিছু ছবি তুলে রেখেছি, শুভ একবার শেয়ার করে দেব। তো শুভ সাইকেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ শুভর আগের সাইকেলটার অবস্থা খুবই খারাপ, হ্যান্ডেল ভেঙে গেছে, ঝুড়ি ভেঙে গেছে, টায়ার দুদিন পর পর পাংচার হয়ে যায়। তো আগের সাইকেলটা যেহেতু একদমই চালাবার মতন পরিস্থিতিতে নেই, তো এই কারণে শুভর জন্য এই সাইকেলটাই নেওয়া হলো। কারণ দোকানে গেলে পরে নর্মাল সাইকেলই পাওয়া যাবে, এরকম স্টাইলিশ সাইকেল পাওয়া যাবে না। দাম একই রকম, কিন্তু অনলাইন থেকে নিলে সেগুলো নিজেদের পছন্দ মতন আর বিভিন্ন ধরনের পাওয়া যায়। তো ওই কারণে শুভর জন্য এই সাইকেলটা নেওয়া হলো। তো সাইকেলটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপরে এখন বাজে সকাল 10:30। সকালবেলা তো আমি একাই তোমাদেরকে ঘুরে দেখালাম যে সামান্য একটুখানি রং করা হয়েছে সবে। তো তারপরে পুচকুসোনা শুভ ঘুম থেকে ওঠার পরে ওরা সকালবেলা টিফিন করলো, তারপরে চলে আসলাম ঘরে যে চলো সবাই মিলে একবার দেখে আসি।
আর আর আমি যখন দেখতে এসেছি তো তখন নিচে তো তোমরা জানোই যে মেঝেতে জল দেওয়া আছে, তো সেই জলগুলোর মধ্যেও একটু খেলাধুলা করছিল। তো তোমাদেরকে ভাবলাম আমি ততক্ষণে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এটা তো 1 রাউন্ডে কমপ্লিট হলো, এখনো আরো 2-1 রাউন্ড হবে এর উপরে। তো এইগুলো দেখতে দেখতেই হঠাৎ করে চোখে পড়লো যে আমাদের কালকে যে কাঁচটা লাগানো হয়েছে জানলাতে, তো কাঁচটা যখন লাগানো ছিল তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, তোমরা চাইলে ভালো করে দেখতে পারো। তো কাজগুলোতে কোনো রকমের সমস্যা কিন্তু ছিল না, কারণ যখন ওরা কাজগুলো লাগিয়ে গেছে তো যাওয়ার আগেও আর লাগানোর পরেও একবারে নিখুঁতভাবে দেখেছি। কারণ এই জানলায় কাঁচ লাগানোটাতে আমার শুরুর থেকে আপত্তি ছিল, কারণ যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো। কাঁচ এমনই একটা জিনিস, সেটা হালকা একটা মানে বাড়ি লাগলেও কিন্তু সেটা ভেঙে যাবেই, অবশ্যই ভাঙবে। আর ঘরে তো আমাদের ছোট একটা বাচ্চা আছে, বাচ্চা বড় যাই হোক না কেন কাচের মধ্যে প্রবলেম হবেই, সেটা জেনেই আমি শুরুর থেকে তোমাদেরকে ভিডিওতেও আগে বলেছিলাম যে আমি কাঁচ লাগাবো না, আমি ফাইবার লাগাবো। তো যাই হোক, তারপরে কাজটা লাগানোর জন্য ডিসিশনটা যে নেওয়া হয়েছে সেটা যে একদম ভুল ডিসিশন সেটা আজকেই আমরা বুঝতে পারলাম। 24 ঘন্টাও হয়নি কাজটা লাগিয়ে, কিন্তু জানলার একটা কাজ ক্র্যাক হয়ে গেছে, ফেটে গেছে। তো এই মুহূর্তেও কিন্তু আমরা জানি না যে জানলায় কাজটা ফেটে গেছে। তো তারপরে এখন কিছুক্ষণ পর যখন আমরা মানে নতুন ঘর থেকে বেরিয়ে কর্কেটের ঘরে যাওয়ার জন্য, তখন জানলাগুলোকে আরেকবার দেখলাম যে জানলায় যে ক্লিপগুলো লাগিয়েছে সেই ক্লিপগুলো ঠিকঠাক লাগছে কিনা, কারণ তোমাদেরকে বলেছি যে ক্লিপগুলো কোনোটা লাগছে কোনোটা লাগছে না। তো সেইগুলোকেই ট্রাই করতে করতে দেখতে দেখতে দেখলাম যে একটা কাঁচ ক্র্যাক হয়ে গেছে, ফেটে গেছে। মানে সেই কাঁচটাকে আবার চেঞ্জ করতেই হবে, কোনো উপায় নেই। তো দোকানে ফোন করলাম, দোকান থেকে বললো যে ওটা নিজের থেকে হয়নি, নিজের থেকে হওয়াটা তো সম্ভব না, নিশ্চয়ই ও বাড়ি লেগেছে, বাড়ি লাগার কারণে হয়েছে। তো এখন সেটা উনিই এসে বলতে পারবে, কারণ আমরা এইসব বিষয়ে কিছু বুঝবো না। কালকে তো কাজ ঠিকই ছিল, তোমাদেরকেও ভিডিওতে দেখিয়েছি, কিন্তু আজকে সকালের পর থেকে আমরা কাছে কেউ হাতও দিইনি, আর কোনো কিছু হাত লাগাবার দরকার পড়েনি, তারপরে কি করে ফেটে গেল ওটাই বুঝতে পারছি না। তো যাই হোক, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। অবশ্যই এটাতে কিছু একটা প্রবলেম হয়েছে। তো কাজটা খুব খারাপভাবেই দেখো ফেটে ক্র্যাক হয়ে গেছে, মানে এটাকে বাদ দিতেই হবে, নতুন আবার একটা কাজ সেট করতেই হবে। তো যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো। তো কাজ নিয়ে আমার আগাগোড়াই রিস্ক ছিল, যে বাচ্চা আছে ঘরে, আর তারপরে হালকা বাড়ি লাগলে কাজ ভেঙে যেতে পারে। তো এবার জানি না যে বাকি কাজগুলো আবার কন্টিনিউ এইভাবে ভাঙতে শুরু করবে কিনা, বা কিছুদিন যাবে, সেটাও বুঝে উঠতে পারছি না। তো ভিডিওটা যেহেতু আজকেই আমি আপলোড করব, তোমাদেরকে তো বলেছি যে ডেলি ব্লগ অবশ্যই আমি দেব। তো এই জন্য এরপরে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করলে আজকে হয়তো ভিডিও আর দিয়ে উঠতে পারবো না। তো ওই জন্য এতটুকুই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে তারপরে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করে দেব। তারপরে দুপুরবেলা আসার পরে দোকান থেকে কি বলে সেটা শুনি, যদি দরকার পড়ে আবারও নতুন একটা কাজ বসাতে হবে, তবে সেটা তারা নিজের ইচ্ছায় ফ্রিতে দেবে কিনা জানি না, নয়তো একটা কাচের টাকা ধরেই আমাদেরকে লাগাতে হবে, কারণ এতগুলো কাচের মাঝখানে ভাঙা কাচ তো রাখাটা উচিত না, ভাঙা কাচ কখনোই রাখবো না। তো দেখা যাক দুপুরবেলা কি হয়, সেটা তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আর আজকের ভিডিও যেহেতু আজকেই দেবো, ওই জন্য আমি এখানেই শেষ করে দিলাম ভিডিওটা। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে পরে আর চ্যানেলটা যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পুরনো বন্ধুদের মতন একটু সাপোর্ট করো। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।